আজ নিশীতে আমি একই স্বপ্ন দেখেছি ঠাকুর। কে যেন আমার সুখের ঘরে অনল জ্বালিয়ে দিচ্ছে। হ্যালো, স্বামী, আমি তোকে খুঁজছি। আলো, পাহাড় পর্বত যেখানে থাকস না কেন, আমি তোকে খুঁজে বের করে আলো তোকে আমি এখানে পেয়েছি। স্বামী, এই অভাগিনীর প্রতি আপনার এত উগ্র দৃষ্টি কেন? জানতে চাস কিসের জন্য এত অগ্রহী? হ্যালো, স্বামী, তুই ছিলি দিন ভিখারির কন্যা, তাই তোকে ভালোবেসে আমি তোকে বিয়ে করে এনে আমার ঘরে এনেছিলাম। তাই তুই রাজন্য খেয়ে আমার অন্তরে তুই সেনাপতির কাছে প্রেম ভিক্ষা। তাই আমি তোকে এমন সাজা দিব যাতে জগৎ বসে দেখবে যে ঠাকুর, এই কি ছিল আমার ভাগ্যে? কি স্বামী, এমন কি অপরাধ করেছি আমি? অপরাধ তুই জানতে চাস? হ্যাঁ স্বামী। আমি যখন মীনা কুমারীকে বিয়ে করতে গিয়েছিলাম তখন তুই প্রেমের উন্মাদনায় জৈবনকে ধরে না রাখতে পেরে তুই আমার চাকর সেনাপতির কাছে ঠাকুর, এই কথা শুনবার পূর্বে তুমি আমার মৃত্যু কেন দিলে না ঠাকুর? কেন দিলে না? বিশ্বাস করুন স্বামী, ওই সেনাপতিকে আমি কখনো দেখিনি। কখনো দেখিসনি সেনাপতিকে? তাই তুই তাকে দেখে নিয়ে প্রেম ভিক্ষা। ও আমার দেওয়া প্রাণ, কারে দেওয়া যায় প্রাণ? বন্ধুরে মিনতি রেখো রাগপ, ওই আমার দেওয়া প্রাণ কারে দেওয়া যায় প্রাণ? বন্ধুরে এই মিনতি রেখো রাগপা। আমি তো মাহাই পাবো বলে ঘরের চলবা হিরে গেলে চলানিবার মনে আশালায় রাহলো মন দুয়ারে। ও বন্ধু চুলে ধরো লাথি মারো
রে তোমার না পাইলে পরে এই দুঃখে জীবন তোরা বন্ধু আমি যে তোর প্রেমিকারে চরণ তলে সদাই থাকি রে প্রেম বিকারি আমার কাছে তোর প্রেম বিকারি না, ওই সেনাপতির কাছে তোর প্রেম বিকারি। হায়রে আমি যে তোর প্রেমিকারে চরণ তলে সদাই থাকি রে প্রাণ বন্ধু রে সবুজ যদি এই দুঃখী ও আমার দেওয়া প্রাণ কারে দেওয়া যায় প্রাণ বন্ধুরে এই মিনতি রেখুরা না সবে এই কে আছিস? দালালকে এই মুহূর্তে পাঠিয়ে দে। এই বন্দি করো এই শয়তানি পুলোটাকে। যাও রক্ষিত, এখনই তুমি ওই ঘাতককে এই রাজপ্রাসাদে পাঠিয়ে দাও। আমি আর ওর মুখ দেখতে চাই না, আমি আর সহ্য করতে পারছি না। যতই আমি ওকে দেখছি ততই আমার শরীরের রক্ত সব পকিয়ে ফুটছে। যাও ঘাতক, তুমি ঘাতককে পাঠিয়ে দাও। কোথায় ঘাতক? ঘুমের ঘরে ডাক পড়েছে রাজ দরবারে। কার মায়ের মুখ খালি করতে হবে, কার মায়ের মাথার সিঁদুর মুছতে হবে, বলুন বলুন কার মায়ের মুখ খালি করতে হবে। শোনো ঘাতক, এই শয়তান পিশাচিনীকে ওই দক্ষিণ শ্মশানে নিয়ে তাকে ছেদ করে তার তাজা রক্ত আমাকে তুমি উপহার দেবে। যাও, নিয়ে যাও। মহারাজ, আমার ওই অপরাধী মাকে একবার ক্ষমা করা যায় না? ওর কোনো দোষ নেই মহারাজ। ক্ষমা ক্ষমা আমার কাছে নেই ঘাতক। আমি চাবুক মেরে ওকে ক্ষমা করে দিচ্ছি। প্রেম শিখাইয়া চাইরা গেলি রে ওরে বন্ধু, এই কি প্রেমের পাহুনারে ছিল, এই কি প্রেমের পাহুনা
আমি যে আপনার পায়ে পড়েছি মহারাজ, আপনি আমার ওই মাকে একবারের জন্য ক্ষমা করুন। এমন নিষ্ঠুর কাজে আপনি কখনো করতে পারবেন না মহারাজ। ঘাতক, আমার সম্মুখ হতে ওকে নিয়ে যাও। হয়তো ভুলবশতে আমি ওকে হত্যা করতে পারি। মহারাজ, এখনো একবার আপনি ভেবে দেখুন, আমার ওই নির্দোষ মাকে আপনি একবারের জন্য ক্ষমা করুন। ঘাতক, তুমি আমার বেতনভোগী কর্মচারী, আমি যা আদেশ করি তাই তোমার পালন করা একমাত্র কাম্য। ঘাতক, তুমি আমার সম্মুখে থেকে এই ক্লান্তিকে তুমি নিয়ে যাও, নইলে আমি যে আর থাকতে পারছি না। ঘাতক, থাক। আবার তুমি আমার জন্য মহারাজের কাছে আর নিজেকে ছোট করো না। তুমি ক্ষমা চেয়েও না ঘাতক। মহারাজ, অপরাধ করেছি আমি, প্রাণদণ্ডের আদেশ দিতে হয় আমাকে দিন, কিন্তু ভালোবাসা দিয়া বন্ধু রে আমার মন প্রাণ করিয়া কেন গিলা ছাড়িয়া
মা, মহারাজ যে তোকে ক্ষমা করবে না মা। আমি কি করব? আমি যে বেতনভোগী কর্মচারী মা, এই আদেশ যে আমার পালন করতেই হবে মা। তাই চলো বাবা। দাঁড়াও ঘাতক, শেষবারের মতো মহারাজকে আমি একটা প্রণাম করিনি। মহারাজ, ঠিক আছে, ভাগীর প্রতি যদি এতই উগ্র দৃষ্টি, আমি চলে গেলেই যদি আপনি ভালো থাকেন তাহলে আমি তাই যাচ্ছি। তবে মনে রাখবেন স্বামী, আপনি একদিন আমাকে কথা দিয়েছিলেন, আমাকে কখনো তাড়িয়ে দেবেন না, ভুলে যাবেন না। কিন্তু আপনি আপনার কথা রাখেননি, আপনি আপনার কথা রাখেননি। আলো যে কথাগুলো বলে গেল তা সম্পূর্ণ সত্যি, কিন্তু আমি ভেবেও পাচ্ছি না কিসের জন্য আলোকে আমি তাড়িয়ে দিলাম। কিন্তু আমি যে কিছুই ভেবে পাচ্ছি না। আলো যেদিকে গিয়েছে দেখি আমি আলোকে ফিরিয়ে আনতে পারি কিনা, আলোকে ফিরিয়ে আনতে পারি।